আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই ভালো আছো? সালামের জবাবটা ওইভাবে হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার কাছে খুব ভালো লাগতেছে যে তোমরা বাসায় লেখাপড়া করো, এই জিনিসটা আমি বুঝতে পারছি। কিভাবে বুঝতে পারলাম? যারা বিদায়ী নিবা এবং যারা বিদায় দিচ্ছ, দুজনের বক্তব্য আমি মনোযোগ সহকারে শুনলাম। তোমাদের বক্তব্য খুবই সুন্দর গোছানো ছিল, তোমাদেরকে ধন্যবাদ। উপস্থিত আজকে শহীদুল্লাহ পাইলট বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায়ী ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শাহাস গোলাম ফারুক খোকন, এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ সকলকে জানাই আরেকবার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা খুবই মানসিকভাবে তৃপ্ত। কেন? সেটা হচ্ছে আমাদের এই হাই স্কুলটি এই 6 to 10 থেকে এখন আমরা একাদশ শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ হতে পেরেছি। অর্থাৎ আমরা গ্রাজুয়েশন করার জন্য আরেকটি ক্লাস বাকি থাকে, সেটা হচ্ছে ডিগ্রি। তা আমরা যদি 1 থেকে 11 ক্লাস ইন্টারমিডিয়েট পর্যন্ত যদি এখান থেকে কমপ্লিট করে যাই, তাহলে আরেকটি ক্লাস কমপ্লিট করলে তাহলে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত বলেই আমরা নিজেকে মনে করি। যাই হোক, আমি কারিগরি শাখার ইংরেজি শিক্ষক। আমি তোমাদেরকে সাহায্য দিয়েছি এবং সে অনুযায়ী ক্লাস করেছি এবং কয়েকটি মডেল টেস্ট পরীক্ষা নিয়েছি। আশা করতেছি তোমাদের প্রস্তুতি ভালো এবং যে কোনো পরিস্থিতিতে তোমরা ভালো রেজাল্ট করবা, সেই প্রত্যয় সেই আকাঙ্ক্ষা তোমাদেরকে জানিয়ে তোমাদের জন্য আমি দোয়া করতেছি। একটি কথা না বলেই নয়, তোমরা ছোট ছিলা, এখন বড় হয়েছ। তোমরা কখন তোমাদের পরীক্ষার ফিস, তোমাদের ড্রেস আপ গেট আপ, তোমাদের বিভিন্ন প্রয়োজনীয় খরচ, তোমাদের বাবা মা কিভাবে বিয়ে করে তোমরা সেটা জানো না। তারা অনেক কথা তার মুখ উজ্জ্বল করার জন্য তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে, যাতে বলতে পারো আমার মেয়ে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, তারপরে বলবে ইন্টারে ভালো রেজাল্ট করছে, এরপরে বলবে যে আমার মেয়ে প্রাইমারি স্কুলের শিক্ষিকা, এরপরে বলবে আমার মেয়ে শহীদুল্লাহ স্কুলের শিক্ষিকা, প্রভাষক হয়েছে, ইউনো হয়েছে। এগুলো বাপ মার জন্য অত্যন্ত গর্ব। তোমরা যদি জোরে যাও তাহলে তোমার আর্থিক ক্ষতি। এইভাবে তুমি শিশু থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পরিশ্রম করলা, আস্তে আস্তে সব ভুলে যাবা। তোমার বাবা এ পর্যন্ত অনেক টাকা খরচ করেছে, তোমার বাবা মার জন্য সেটা ক্ষতি। সরকার তোমাদের পিছনে খরচ করতেছে, অর্থাৎ আমাদেরকে বেতন দিচ্ছে, বিল্ডিং করে দিচ্ছে। যদি তোমরা প্রতিষ্ঠিত হতে না পারো তাহলে তোমাদের জন্য কি একটা বিশাল ক্ষতি। তো আমি তোমাদেরকে বলবো, আমরা যখন বিদ্যালয়ে লেখাপড়া করছি এত সুন্দর ভবন ছিল না, সারের বুঝাবা ছিল না, পায়ে জুতা নাই, কিন্তু লেখাপড়া সুযোগ করছি। আর তোমাদের ড্রেস আপ এবং প্রত্যেক এখন আমাদের স্কুলে জেনারেটরও সিস্টেম হয়ে গেছে। অর্থাৎ আমরা কি 24 আওয়ার মানে যতক্ষণ আমরা ক্লাসে থাকবো তখন কিন্তু ইলেকট্রিসিটির আওতামুক্ত থাকবো। সুন্দর পরিবেশ। আমাদের তাল পাতার বেলা ছিল, সেখান থেকে আমরা লেখাপড়া করছি। এই আধুনিক যুগে তোমাদেরকে খুব ভালো লেখাপড়া করে বাপ মার মুখে হাসি ফোটাতে হবে, প্লাস শহীদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের তোমাদেরকে কি করতে হবে? সুনাম বৃদ্ধি করতে হবে। যাই হোক, অনেক বক্তারা অনেক কথা বলবেন। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আলহাজ গোলাম ফারুক খোকন ভাই। এ ভাই আমাদের পিতলগঞ্জ পশ্চিমপাড়া মোস্তফা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি, পাশাপাশি আমাদের এই বিদ্যালয়ের সভাপতি। এবং সেখানে সভাপতি হওয়ার পর থেকে আমাদের মাদ্রাসার অনেক মান উন্নয়ন হয়েছে এবং এই বিদ্যালয়ের সভাপতি হওয়ার পরও দেখতেছি যে স্কুলের অনেক উন্নয়ন হয়েছে। এবং ইনশাআল্লাহ তোমরা ভাইয়ের জন্য সবাই দোয়া করবা, আমরাও দোয়া করি আগামীতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে যাতে রূপগঞ্জকে একটি আদর্শ রূপনগর করতে পারে এবং একটি সকলের জন্য কর্মসংস্থান করতে পারে, সেই প্রত্যয় জানিয়ে সকলের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ পাহাড় স্যারকে। এ পর্যায়ে